নমস্কার, সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনারা দীর্ঘ অপেক্ষার মনে হয় অবসান, যে ব্যক্তিত্বকে আপনারা সঙ্গে পান তার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ একাধিক স্বর্ণপদকে ভূষিত জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আমাদের প্রত্যেক দিনই তো বিভিন্ন আলোচনা থাকে, তার সামনে কিন্তু একটা খুব শুভক্ষণ, শুভ দিন, মৌনী অমাবস্যা। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতেই তিনি কিন্তু বিভিন্ন মানুষের গ্রহ সংস্কার করেন। জীবনের নানান সমস্যা নিয়ে তিনি কিন্তু একটা সুন্দরভাবে তার গ্রহ সংস্কারের মাধ্যমে মানুষের জীবনে একটা নতুন আলোর পথ দেখান। তার কারণ সেই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পাই তখন আমাদের মনে হয় জীবনের অনেক কিছু জানতে ইচ্ছা করে, যে কি হবে, কি হলে ভালো হয়। তার কারণ 2026 নতুন বছর, নতুনভাবে ফিরে পাওয়া। প্রত্যেকটা বছরই আমাদের কিন্তু দুঃখ, বেদনা, সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ সবই মিলেমিশে থাকে, কিন্তু আমার মনে হয় দুঃখের পরিমাণটা অনেকটা কমই থাকে, আবার সুখের পরিমাণটাও অনেক সময় বেশি হয়। তা আমরা সেটাকে মিলেমিশেই কিন্তু জীবনটাকে চালিয়ে যাই ঠিকই, কিন্তু কোথায় যেন সেই আক্ষেপটা থেকে যায় যে আমরা এই জিনিসটা তো পেলাম না জীবনে, এটা আমরা চেয়েছিলাম। আশা আকাঙ্ক্ষা কামনা, আমাদের কিছু চাওয়া পাওয়া, স্বপ্ন অনেকটাই মনে হয় অপূরণ থেকে যায়। আসুন না সেইগুলোকে আবার নতুন করে পূরণ করি। তার কারণ পূরণ করার জায়গাটাই হলো আসল, যে আমাদের জীবনের কিছু চাওয়া পাওয়াটা যখন পূরণ হয় তখনই মনে হয় জীবনের সফলতাটাও পরিপূর্ণতা পায়। সত্যি সেই সফলভাবে কিভাবে আমরা জীবনটাকে অতিবাহিত করব, আমাদের সুখ শান্তি সমৃদ্ধি যাতে সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে, এটাই আমাদের চাওয়া পাওয়া। কোথাও যখন সেটা হারিয়ে যায় তখন তো মনে একটা দুঃখ বেদনা থেকেই থাকে, কিন্তু যদি আমরা পাই তখন একটু আনন্দ উচ্ছ্বাসিত হই। কিন্তু যেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই এই সময়, বিভিন্ন সময় তিনি আমাদের সঙ্গে থাকেন, লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলেন, যে আমাদের এই যে অমাবস্যা পূর্ণিমার মাহাত্ম্য নিয়েও আমাদের আলোচনা হয়, কিন্তু প্রত্যেকটা অমাবস্যার কিন্তু একটা আলাদা আলাদা একটা আইডেন্টিটি থাকে। কিভাবে সেই অমাবস্যাগুলোকে ভালো রাখবো আমরা, অমাবস্যায় যে গ্রহ দোষ খণ্ডনের মাধ্যমে, গ্রহ সংস্কারের মাধ্যমে আমাদের যে অশুভ কিছু গ্রহ আমাদের ভীষণ লাইফে ডিস্টারবেন্স তৈরি করে, সেই অশুভ গ্রহটাকে কিভাবে খণ্ডনের মাধ্যমে, গ্রহ সংস্কারের মাধ্যমে আমরা একটা ভালো জায়গায় আনবো, শুভ জায়গায় আনবো, এটাই কিন্তু আমাদের চাওয়া। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না কোন জায়গায় যাব, কোন জায়গায় গেলে আমরা সেই সুন্দর একটা জায়গা তৈরি করতে পারবো, শুভ জায়গা তৈরি করতে পারবো। নিশ্চয়ই পারবেন। সেই চ্যালেঞ্জ, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। সেই মানুষটিকে যখন পাই আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। আজকেও কিন্তু আমরা জানবো, তখন সামনে কিন্তু মৌনী অমাবস্যা, তার গুরুত্ব কি, তার মাহাত্ম্য কি, এবং কিভাবে সেই অমাবস্যাটিকে আমরা কাজে লাগাবো, এই শুভ সময়টিকে কিভাবে কাজে লাগাবো, নিশ্চয়ই আমরা জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী গোপাল শাস্ত্রী মহাশয়। আসুন, আর তার আগে একটু বলতেই হয়, আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আর যাদের জন্ম তারিখ সময় নেই তাদের ক্ষেত্রেও এটা আমাদের বলা, যে হয়তো আপনার কাছে নাই থাকতে পারে, কিন্তু আপনি কি জানবেন না আপনার সম্বন্ধে? নিশ্চয়ই জানবেন। আপনারাও ফোন করুন, সুন্দরভাবে শাস্ত্রীজি কিন্তু আপনাদেরকে বলে দেবেন আপনার জীবন সম্বন্ধে। আপনারা ফোন করুন এবং আমি সরাসরি তার কাছে চলে যাব। আজকে লাইভ অনুষ্ঠান আমাদের সঙ্গে রয়েছেন তিনি। শাস্ত্রীজি, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সত্যি মাঘী পূর্ণিমা যেমন খুব গুরুত্বপূর্ণ আছে মাঘ মাসে, আর মাঘী অমাবস্যা, মৌনী অমাবস্যা বলা চলে। এটা রটন্তনী কালী পূজা প্রত্যেকটা গৃহে অনেকে করে, যাদের বাড়িতে মন্দির আছে তারা জন্য। আমাদের বাড়িতে তারামায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে। বাৎসরিক উৎসবে প্রচুর লোকের সমাগম, হোম যজ্ঞ ক্রিয়াকলাপ সারা রাত ব্যাপী হয়। শনিবার রাত 12টার সময় লেগেছে, রবিবার সারাদিন পেয়েছে, এবং রাতের বেলা 11টা অবধি আছে, রোববার অবধি। তো সেই জন্য বহু লোক কাজকর্ম করার জন্য, যজ্ঞে আহুতি দেওয়ার জন্য আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে নাম গোত্র জন্ম তারিখ সময় অনেকে দিয়ে, দূরের বন্ধু যাদের আসা সম্ভব নয়, আজকে আগরতলা বটতলার থেকে দিল। তারপরে গতকাল গোলবাগান, আগরতলাতে একটা গোলবাজার বলে একটা জায়গা আছে, ওখান থেকে একজন দিল। মালদার থেকে তো অহরহ প্রচুর, একটা ফ্যামিলি 7 থেকে 8 জন দিল।
3-4 দিন আগের ঘটনা, দিল নাম গোত্র এগুলো দিল, জন্ম তারিখ সময়। শাস্ত্রী যে আমার ছেলে ড্রিঙ্ক করে, একটু ছাড়ানোর ব্যবস্থা করেন, ছেলে উপার্জন ভালো করে, বৌমা আছে, একটা বাচ্চা হয়েছে, সে বাচ্চার প্রতি যাতে খেয়াল রাখে, ভবিষ্যতের জন্য টাকা পয়সা সেভিংস করে, তার জন্য একটা ব্যবস্থাপত্র করে দেবেন। এরকম প্রচুর লোক, প্রচুর মানে লোক, অসংখ্য মানুষ আপনার কাছে অসংখ্য আসেন মানুষ। হ্যাঁ। এবং তার দুঃখ বেদনা মানে চোখে জল নিয়ে আসেন, সেটাকে হ্যাঁ। মনে হয় মুছে তারপর দেওয়ার হাসতে হাসতে বলে, দায়িত্বটা। ঠিক বলেছি, মূল্যবান বাহ। কথা। এক ভদ্রমহিলা এসে হাওয়া করে কাঁদছে, তো আমার ওয়াইফ তো নিজে আমাকে বলছে যে কাঁদছে কেন গো? আমি বলছিলাম বলো না, মোর দুঃখের কথা। ছেলে না দেখে না, ওনার 3 ছেলে, 3 ছেলের মধ্যে 2টো ছেলে একেবারে অমনুষ্য ড্রিঙ্ক ফিঙ্ক করে, বাবা মাকে দেখে না, তুচ্ছ, কিন্তু একটা ছেলে ভীষণ ভালো ওনার। সেই ছেলে না সম্পূর্ণ ভরণ পোষণ, বলছে বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বলছে বাবা তোমার কোনো কাজ করতে লাগবে না, আমি সম্পূর্ণ খরচ দেবো। ছেলেটা বাড়িতে থাকে না, মানে শ্বশুরবাড়ি লাগে থাকে, তবু ওনাকে ভীষণ হেল্প করে, বলছে সমস্ত হাট বাজার সব আমি করবো। তো সেই ছেলেটাকে মনে হচ্ছে আমি আমার শ্রদ্ধা করতে ইচ্ছা করে। ছেলেটা মানে এত পিতামাতার প্রতি খেয়ে, পিতামাতার গুরুজন, পিতা গুরু, মাতা গুরু, গুরুজ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পায়। এত প্রত্যেকে পিতামাতাকে যারা সম্মান করে, পিতামাতাকে ভালোবাসা দেবে, পিতামাতার খেয়াল রাখবে, তারা কিন্তু পবিত্র রাস্তাটা তোমার খুব পাকা, স্বর্গের রাস্তা তোমার পাকা। বাকি জীবন যতদিন বা তুমি বাঁচবে, একেবারে দুধে ভাতে খেয়ে তুমি বাঁচবে। বাবা মায়ের আশীর্বাদটা কিন্তু ভীষণ গুরুত্ব। একদম, আমরা জানবো এই বিষয়ে। একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বেহালা থেকে বলছি। কার বিষয় জানবেন? আমার নিজের বিষয়ে বলুন, আপনার জন্ম তারিখ, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার জন্মস্থান হচ্ছে কলকাতা বেহালা। বলুন। জন্ম তারিখ হচ্ছে 13/1/1988। 13/1/1988। টাইমিংটা বলুন, জন্ম সময়। টাইমিং সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান বেহালা। আচ্ছা আচ্ছা। 13/1 না? 13/1/88। সকাল 8:30, তাই তো? হ্যাঁ, আমার নতুন জব হবে কিনা সেখানেই জানতে চাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগছে শাস্ত্রীজির হ্যাঁ, অনুষ্ঠান? ওনার প্রোগ্রাম দেখি তো। দেখা হয়? আচ্ছা। হ্যাঁ, আপনার তুলা রাশি হয়েছে। তুলা রাশি কিন্তু গত বছরের তুলনায় এবছর কিন্তু ভীষণ ভালো, বুঝেছেন? এবছর খুব ভালো, কিন্তু দুঃখের বিষয় আপনার একটু গুরুচণ্ডাল হয়ে গেছে। মানে যেখানে আপনি জব করবেন, যেখানে আপনি চাকরি করতে যাচ্ছেন না, সেখানে একটু গুরুস্থানীয় ব্যক্তিরা আপনার সহানুভূতির হাত বাড়াচ্ছে না। সে গুরুচণ্ডাল দোষ আছে, জানেন তো আপনি? গুরুচণ্ডাল এবং কালসর্প। না না, এটা জানা ছিল না। হ্যাঁ, গুরুচণ্ডাল এবং কালসর্প দোষ আছে, সেটা আপনি জেনে নিলেন। আর আপনার বারটা তো বুধবার। হ্যাঁ। আচ্ছা, তাহলে গুরুচণ্ডাল দুষ্টাকে অবশ্যই খণ্ডন করবে। গুরুচণ্ডাল দুষ্টা খণ্ডন করলে ভালো ভালো জায়গায় কাজ করে, ভালো স্যালারিতে আপনার হবে। এবছরটা আপনার পক্ষে ভীষণ মঙ্গলদায়ক। যদি সম্ভব হয় গুরুচণ্ডাল দুষ্টা কাটিয়ে দেন। বেহালাতে আমি আগামীকাল অর্থাৎ বুধবারে বসি। হ্যাঁ, সম্ভব হলে সকালে বুকিং করেন। এই কারণেই বলা, যেহেতু সামনে একটা ভালো মৌনী অমাবস্যা, বুঝেছেন? এই মাঘ মাসের মধ্যে সব গুরুত্বপূর্ণ অমাবস্যা, এবছরের উল্লেখযোগ্য অমাবস্যা। যেমন ভাদ্র মাসের অমাবস্যার উল্লেখযোগ্য, আর এই বছরের মৌনী অমাবস্যাটা খুব উল্লেখযোগ্য অমাবস্যা। সেই জন্য বলা হচ্ছে বুধবারে আমি 5টা থেকে 7টা অবধি জেমস লংয়ে বসি। সকালবেলা সম্ভব হলে একটু ফোন করে নেবেন। আর এই গুরুচণ্ডাল দোষটা অবশ্যই কাটা দেবে। তার সঙ্গে কালসর্প দোষ, পূর্ণ কালসর্প দোষ। পূর্ণ কালসর্প দোষে কী করে? সব কিছু দেওয়া, শত্রু বৃদ্ধির যুগ, শরীর স্বাস্থ্য খারাপ হবে, সাপ বিড়াল কুকুর কামড়াবে, বুঝেছেন? পিতা, হ্যাঁ এগুলো হবে। সাপ বিড়াল কুকুর কোনদিন কামড়িয়েছে আপনাকে? না না, এখনো কামড়ায়নি। কুকুর একবার করেছিল। আচ্ছা, কুকুর থেকে সতর্ক থাকবেন। তারপরে স্কিনের সমস্যা, স্কিনের সমস্যা, চর্মরোগ, চর্মরোগ দেখা দেবে। সেই জন্য আপনাকে কী করতে হবে? চিনি কম খেতে হবে, নুন কম খেতে হবে। চিনি, নুন, ময়দা, চিনি, নুন, ময়দাটা খুব কম খাবেন। আর বেগুন খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, ইলিশ মাছ খাবেন, একটু কম খাবেন। একটু চর্মরোগ আপনার দেখা দেবে। আচ্ছা। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। তারপর সামনে কিন্তু মৌনী অমাবস্যা খুব উল্লেখযোগ্য একটি অমাবস্যা, এর মাহাত্ম্য আপনারা শুনছেন। কিন্তু এই যে আপনারা যে ক্লিপিংস গুলো দেখছেন, যে মাকে দেখতে পাচ্ছেন আপনারা, আমার পেছনে আপনার ক্লিপিংসটা দেখতে পাচ্ছেন, এই যে এরকম ভাবে কিন্তু প্রত্যেক অমাবস্যা একদম প্লাস শনিবার মঙ্গলবারে গৃহমন্দিরে পূজা পাঠ হয়, পূর্ণিমাতে তো যজ্ঞ হয়, অমাবস্যাদের সারা রাত ব্যাপী যজ্ঞ হয়। প্রত্যেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন যারা থাকেন। আপনার বেহালাতে হয়তো আসা একটু সম্ভব হবে না, তো অসুবিধা নেই। যেহেতু আগামীকাল আমি বলবো, পারলে একটু যোগাযোগ, আপনার নাম গোত্র এগুলো দেবেন। যজ্ঞে আহুতি দানের ব্যবস্থা আছে। যজ্ঞে আহুতি দান, নাম গোত্র দিলে যজ্ঞে আহুতি দান করলে না খুব ভালো ফল লাভ হয়। আর যজ্ঞ অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, একেবারে পুণ্যের কাজ হবে। তারপরে আগামী 14 তারিখ প্রত্যেকে গঙ্গায় স্নান করবেন। যারা গঙ্গাসাগরে যেতে পারবেন না, সম্ভব না, অনেক বৃদ্ধা গঙ্গাসাগরে যাওয়া সম্ভব না, তারা গঙ্গায় স্নান করবেন। আমিও গঙ্গায় স্নান করি প্রতিবার। তো গঙ্গায় স্নান করলে না অনেকটা পুণ্য লাভ হয়। গঙ্গায় স্নান করে বিভিন্ন রকমের মানবতার শরীর স্বাস্থ্য যাদের খুব খারাপ যাচ্ছে, খুব খারাপ, উঠতে পারছে না বিছানা থেকে, তাদের জন্য তো মহামৃত্যুঞ্জয় এবং রক্ষা কবচ রয়ে গেছে। তারপরে গঙ্গার স্নানটা খুব ভালো, শুভ লক্ষণ।
গঙ্গায় স্নান করলে কি হবে? শরীর স্বাস্থ্য মন মানসিকতা ডেভেলপ হবে, সন্তান সন্ততি আপনার কথাবার্তা শুনবে। যারা একেবারে অবাধ্য আচরণ করছে, উচ্ছন্নে গেছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, পাড়াপড়শিরা গালমন্দ করছে, সেই সমস্ত সন্তানকে বাধ্য করানো হবে। একদম, অবশ্যই আমরা আরো এই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার বিষয়ে বাজার জানবেন? থেকে বলছি, সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস, বলুন সুমন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 12/6/1999। টাইমিংটা? দুপুর 2:20। দুপুর 2:20। জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাতে। কি বিষয় জানবেন ভাই? আমার বিষয়ে জানবো। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান শাস্ত্রীজি? খুব ভালো লাগছে। আচ্ছা, নিয়মিত দেখা হয় অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান? হ্যাঁ দেখি, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, শোনো। হ্যাঁ ঠিকই আছে গো। তোমার বৃষ রাশি তো এবছর ভীষণ রাশি, বৃষ রাশি এবছর খুব ভালো। আর্থিক সাফল্য বৃদ্ধি করবে, নতুন চাকরি বাকরির সুযোগ সুবিধা পাবে। তুমি মানে ওটা কাজকর্মের চেষ্টা করছো, তাই তো নাকি? হ্যাঁ, কাজকর্মের চেষ্টা করে। এবছর কিন্তু ভীষণ ভালো ফল দেয়। এবছর যা করবে তাদের সাফল্যের সূচনা হবে। প্রেমিক প্রেমিকা যাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে, এবছর কিন্তু তাদের সঙ্গে একে অপরের সঙ্গে গল্প করবে, কাছাকাছি আছে, বিয়ের ক্ষেত্রে অবধি বসতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো সাফল্যের সূচনা। কিন্তু দুঃখের বিষয় হলো তোমার একটু মাঙ্গলিক দোষ হয়েছে। মাঙ্গলিক এবং সপ্তমে মঙ্গল, সপ্তমে শনি, লগ্নে মঙ্গল। সপ্তমে শনি, লগ্নে মঙ্গল থাকার কারণে বিবাহিত জীবনে একটু সমস্যা, বুঝেছো? সম্ভব হলে একটু কাটিয়ে নেবে, এমনি কোনো অসুবিধা নেই, তুমি একেবারে যুবক। আর তারপরে যেটা রয়েছে একটু কালসর্বদোষ, মঙ্গল ভগ্ন কালসর্বদোষ। মঙ্গল ভগ্ন কালসর্বদোষ হলে কাজকর্ম বেতনে একটু সমস্যা, একটু বাধা, বুঝেছো? তুমি সব কিছুই জানা জিনিস তুমি ভুল করো না, জানা সঠিক লেখো, তথাপি কোথায় যেন তোমার একটা ঘাটতি থেকে যায়, বুঝেছো? সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য সম্ভব হলে একটু কালসর্বদোষের না একটু প্রতিকার করো। হ্যাঁ, আপনাকে পাবো কোথায়? আমাকে তো ব্যারাকপুর ভাই, বারাসাত থেকে বলছো তো? হ্যাঁ। ব্যারাকপুর সোদপুর, এই যে বৃহস্পতিবারে সোদপুরে কাছে বসে, হবে। একদম সোদপুর 4 নম্বর টিকিট কাউন্টারের সামনে। আপনি ফোন নাম্বারটা একটু ওই বুকিং ফোন করে নাম্বারটা আসতে সেভ হবে, করো, ফোন নাম্বারটা সেভ 981 করুন। দেখো হ্যাঁ, 981 তোমাকে বলে দেবে 981। আমি বলে দিচ্ছি 9831482676। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, যার মাধ্যমে আপনারা বুকিং করে আসতে পারছেন। সামনে কিন্তু মৌনী অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ এই অমাবস্যা। এই অমাবস্যাটিকে কাজে লাগান, নিশ্চয়ই যে কোনো সমস্যা থেকে একটা সমাধানের পথ পাবেন সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে, গ্রহ সংস্কারের মাধ্যমে। জায়গাগুলো আমি একটু বলে দিচ্ছি শাস্ত্রীজিকে কোথায় কোথায় পাচ্ছেন। শ্যামনগরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, সোদপুরে পেয়ে যাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, বেহালাতে বন্ধুরা পাচ্ছেন এবং বর্ধমানেও বন্ধুরা পাচ্ছেন। আমরা একটু আলোচনায় ফিরবো। এই যে মৌনী অমাবস্যা, মাঘ মাসের যে খুব গুরুত্বপূর্ণ এই অমাবস্যা, বছরের একেবারে প্রথম। যারা কঠিন থেকে কঠিন সমস্যা, সন্তান আপনার কোথাও বৌমায় চলে গেছে, বলেছেন বিয়ে করেছেন, ছক বিচার করে বসেছেন, জুটো বিচার করে হয়নি, যার জন্য বউয়ের মাঙ্গলিক দোষ, বা আপনার ছেলের মাঙ্গলিক, যার জন্য কিছুদিন আগে ফোন করলো যে একটা বাচ্চা আছে 3 বছর সময়, খুব দুঃখের ব্যাপার, পেথেটিক সিন। একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে নিয়ে চলে গেছে, মানে বাচ্চার বাবা ওকে দেখতে যায়, শ্বশুর মশাই বলছে, ছেলের বাবা বলছে যে কোনো একটু ব্যবস্থা করে দেন শাস্ত্রীজি, যেহেতু সামনে মৌনী অমাবস্যা শুনেছি, খুব ভালো গুরুত্বপূর্ণ অমাবস্যা, যাতে আমার ছেলের বউ চলে আসে। আমরা গেলে খুব তুচ্ছ তাচ্ছিল্য বলে, ফোনে তো কথা একেবারেই বলছে না। এই সমস্যাটা, এই কাজটা হাতে নিয়েছি, মানে সত্যি এটা জটিল সমস্যা, ক্রিটিক্যাল পজিশন। যারাই আছেন তারাই আমাকে ফোন করবেন সকালবেলা, সকাল 9টা থেকে 10টা ফোনে আমি কথা বলি। যেহেতু আমার নাম্বার আছে, এটা পার্সোনাল, এই নাম্বারটা সবাই সেভ করে নেবেন, ঠিক আছে? সেভ করে সকালবেলা এবং রাত 10টা আমার সঙ্গে সবাই কথা বলতে পারেন। মানে আমার কাছে আসতে হবে না, নাম, গোত্র, জন্ম তারিখ, সময়, জুটক বিচার, আপনার এই মেয়ের সঙ্গে বিয়ে চলবে কি চলবে না, আপনার ছেলের চাকরি হবে কি হবে না, সরকারি হবে না বেসরকারি হবে, এবং চাকরি হলে কেমন চাকরি হবে, সেগুলো বলে তো সব কিছু জানা যায়। কারণ বয়সটা দিন দিন বাড়ানো উচিত না। আপনার ছেলে সরকারি চাকরির জন্য চেষ্টা করেই যাচ্ছে, বয়সটা বেড়ে গেল, তারপরে প্রাইভেট সংস্থার চাকরিটা পেলো না। সরকারি চাকরি পেতে গেলে বিভিন্ন গ্রহগুলো স্ট্রং থাকতে হয়, যেমন বৃহস্পতি, রবি, চন্দ্র, মঙ্গল। বৃহস্পতি, শনি, চন্দ্র, মঙ্গল, এই সমস্ত গ্রহ যদি কারোর যদি 2টো গ্রহ তুঙ্গে থাকে, সেই ব্যক্তি সরকারি চাকরি পাবে 100% নিশ্চিত। যদি একটা গ্রহ তুঙ্গে না থাকে, গ্রহগুলো যদি সক্ষেত্রে থাকে, তাহলেও সে চাকরি পাবে। 4টা গ্রহ সক্ষেত্রে নিজের গ্রহ অবস্থান করতে হবে, তাহলে তার চাকরি হবে 100% নিশ্চিত। এরকমভাবে বিচার করে, দ্বাদশভাবে বিচার করে বলে দিই, আপনার ব্যবসা মানে চাকরি হবে। ব্যবসা করলে কোন ব্যবসা আপনার সাফল্য অর্জন করবেন, কারণ টাকা একবার চলে কিন্তু ফেরত আর আসবে না। সেই জন্য ভেবে চিন্তা কাজ, কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি একদম 100% রেজাল্টটা কিন্তু পাচ্ছেন। আর একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি গড়িয়াহাট থেকে বলছি, অজয় সরকার। অজয় সরকার, বলুন আপনার বিষয়ে জানবেন তো? হ্যাঁ, আমার বিষয়ে জানবো। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন।
5-3-1985। 5 হুম 5-3-1985। টাইমিংটা বলুন। সকাল 12টা 20। সকাল 12টা 20। আচ্ছা, জন্মস্থান কোথায়? গড়িয়াহাট। গড়িয়াহাট। সকাল 12টা 20 মানে দুপুরবেলা। দুপুর 12টা 20। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গড়িয়া তাই তো, গড়িয়াহাট। হ্যাঁ, গড়িয়াহাট। আচ্ছা, কি বিষয় জানবেন দাদা? আমার শারীরিক সম্পর্কে। হ্যাঁ, তোমার মঙ্গলবার জানো, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার চন্ড তোমার ভীষণ ভালো গো, ভীষণ স্ট্রং তোমার চন্ড, ভীষণ ভালো মনের মানুষ তুমি, চন্ড ভালো, গুলগাল মুখ তোমার। আর সমস্যা যেটা হচ্ছে রাহু এবং মঙ্গল, রাহু এবং মঙ্গল যখনই একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে বলছে হজমের সমস্যা, হজমের সমস্যা এগুলো তোমার দেখা দেবে। তারপরে শিরোপীড়া, মাথার মধ্যে না সবসময় চাপ অনুভব করে, মাথার মধ্যে মস্তকে হ্যাঁ, চাপ। মাথা প্রচন্ড ধরে গ্যাস, পায়খানা ঠিক হয় না। হ্যাঁ, হ্যাঁ, আর এই শারীরিক দেখতে দেখতে মানে ডাক্তারে মানে বহুত টাকা খরচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অসুবিধা নাই, আমি তো রক্ষা কবচ সবাইকে দিই। মঙ্গলের প্রতিকার হবে, রাহুর প্রতিকার, তার সঙ্গে বৃহস্পতি, বৃহস্পতি আমাদের মাথা মুখমণ্ডল বোঝাচ্ছে, সে বৃহস্পতির প্রতিকার করতে হবে, রাহু এবং মঙ্গলের প্রতিকার করতে হবে। রাস্তাঘাটে সাইকেল টাইকেল তুমি চালাও, গাড়ি টাড়ি চালাও, হ্যাঁ, চালাই। একটু সাবধানে চালাও, বুঝেছো? যখন তখন হাতে পায়ে শক্ত আঘাত লাগবে, বুঝেছো? মঙ্গলের রক্তপাত, রাহুতে হয়েছে, আঘাত লেগেছে। আচ্ছা, যাতে না লাগে, আঘাত লাগার পরে অনেকে আছে, বহু লোককে আমি বলেছি বাবা তোমার আঘাত লাগবে, গাড়ি তুমি চালাও না, শনিবার মঙ্গলবার বৃহস্পতি বলে দিয়েছি, কিন্তু চালিয়েছে কল্যাণী হাইরোডে, যে একটা পাই ওর চলে গেছে, সেটা পাটা আবার ঠিক হয়েছে, 6 মাস লেগেছে। তো এরকম আর কি, তোমাকে অ্যালার্ট করা হচ্ছে, আগে আমি সতর্ক করি, পরে না, পরে আমার কাছে কেউ আসো না, আগাম সতর্ক করি। তোমার রাহু খারাপ, মঙ্গল খারাপ, শনি খারাপ, 3টা পাপগ্রহ একই রাশিতে অবস্থান করছে, তোমাকে অ্যালার্ট থাকতে হবে, তার জন্য প্রতিকার আপনি আছে। যে বললেন ঠিক বললেন, তো আমি তো আগে থেকেই বুঝতে পারলাম যে আপনি বললেন আমার পেটে গন্ডগোল, আমার তো এটা তো সঠিক বললেন না। আপনি তুমি ফোন কোথায়- নাম্বারটা লিখে আমার রাখুন, ফোন নাম্বারটা সেভ ফোন করুন, আরো নাম্বারটা লিখুন। বিস্তারিত জানতে পারবো, আরো ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারো, আমার মোবাইল নাম্বারটা সেভ করুন। অনেক সমস্যা রয়েছে আপনার, শারীরিক মানসিক সব দিক থেকে আপনি একেবারে খুব পর্যদস্ত অবস্থায় রয়েছে, ড্যামেজ অবস্থায় রয়েছে। এটাকে কিভাবে ভালো করা যায় গ্রহ সংস্কারের মাধ্যমে? কবে ফোন করবো? ওই 983 নাম্বারটা আপনি লিখে দিন। 9831482676 দেখুন, টিভি স্ক্রিনেই লেখা রয়েছে, টিভি স্ক্রিনে রয়েছে। আপনি নাম্বারটা এক্ষুনি সেভ করুন এবং আপনি বুকিং করে চলে আসুন। সামনে মৌনী অমাবস্যা রয়েছে, এটা কি কাজে লাগান 18 তারিখে, ঠিক আছে? অনলাইনে করা যাবে না? হ্যাঁ, অনলাইনে? অনলাইনে হবে তো, নাম্বারটা হ্যাঁ। লিখবেন তো, নাম্বার না লিখলে আমার সঙ্গে কথা বলতে, এই নাম্বারে কথা বলতে পারবেন না, এই নাম্বারে প্রোগ্রাম একটু পরে শেষ হয়ে যাবে। আপনি নাম্বারটা এক্ষুনি লিখুন, এক্ষুনি লিখুন। 98 নাম্বার যাচ্ছে, হ্যাঁ। 9831482676, এই নাম্বারটা সেভ হ্যাঁ, করুন, সেভ আপনি করে নাম্বারটা অনলাইনে save অসুবিধা নেই, করুন, দূরের কোনো মধ্যে আসবে অসুবিধা কি করে, নেই, হ্যাঁ। মালদার কাজ নেই, বহরমপুর, দুর্গাপুর, শিলিগুড়ি, আসাম, এদিকে আপনার গুয়াহাটি অব্দি আসে, গুয়াহাটি, জলপাইগুড়ি, ওদেরও কাজ নেই, কারণ ওদের আসার সম্ভব না। সব যে বিভিন্ন সবসময় তো কাজকর্ম চেম্বারে থাকে, তার অনেকে কাজে চাকরি এত করে, উনি ব্যস্ত যেমন 12 চেম্বারে, তারিখে হ্যাঁ। এক ভদ্রলোক চলে এসে অনেক দূর থেকে বলছে আজকে ছুটি আছে, স্বামীজির আজ ব্যাপার ইয়ে কি জানি 12 তারিখে স্বামী বিবেকানন্দের জন্মদিন। বিবেকানন্দ জন্মদিন, সেই হিসেবে ন্যাশনাল হলিডে, সবার ছুটি, সেই জন্য চলে শিলিগুড়িতে এক ভদ্রলোক চলে এসেছে। আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিলাম, হোটেলে এসে আগের দিন রাতের বেলা থেকে পরের দিন আমার চেম্বারে, এরকম আর কি। সেরকম ছুটি যদি পাও, অবশ্যই, আর যাদের সম্ভব নয় তাদের তো পোস্টালে প্রতিকার তো বলা আসতে হচ্ছে। পারছেন না যারা চেম্বারে, তাদের জন্য অনলাইনের ব্যবস্থা রয়েছে। আপনারা অনলাইনে সেটা প্রেডিকশন পেয়ে যাচ্ছেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধানটাও আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম সুযোগ সুবিধা তিনি রেখেছেন। আরেকবার আমি ফোন নাম্বারটা বলছি, 9831482676, টিভির স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার বলে যেটা লেখা রয়েছে। আপনারা চটপট বুকিং করুন এবং বুকিং করে চলে আসুন। সমস্যাটাকে নিয়ে প্লিজ বসে থাকবেন না, সমস্যা যত রেখে দেবেন তত সেটা হ্যাঁ, কি তো হবে, বেড়ে চলবে তো, সারা বেড়ে চলবে, শরীরে ভরে দিনের পর যাবে, দিন বেড়েই অশুভ চলবে। গ্রহ একেবারে ভরে যাবে, ছেয়ে যাবে, সেই আপনার- জায়গা থেকে তো বেরিয়ে আসতে হ্যাঁ, হবে। লক্ষ্য করে দেখবেন, হ্যাঁ। কেউ হয়তো টাকা পয়সা না ধার করেছে, বুঝলেন তো, টাকা পয়সা ধার করে এই ঋণটাকে রিকভারি আরেকজনের হাতে হয়, এ ওনাকে দিতে গেলে আরেকজনের হাতে, পর পর একটা চক্রবুঝের মধ্যে সে চক্র, জড়িয়ে গেছে। পুরো। তারপরে গেল বাড়িটা ওর বিক্রি হয়ে গেল। তো যখন অল্প ঋণ হয়েছে তখনই তো জ্যোতিষী পরামর্শ নেবে। তো ভদ্রলোক বলে আপনি এরকম বললেন কি, বলছে আমি লটারি টিকিট কাটি। তো লটারি টিকিট আপনার প্রাপ্তি আছে কি নেই জ্যোতিষী পরামর্শ নিয়েছেন, সেটাও তো জ্যোতিষীরা- জানতে হবে, পূর্বাভাস জানতে হবে। আগে থেকে। আর জ্যোতিষীরা কি লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছেন, জ্যোতিষী 500,000 মাত্র 500,000 টাকা খরচ করলে জ্যোতিষ পরামর্শ প্রত্যেকে নিতে পারবেন। আপনার বিয়ে কেমন করে হবে, বিয়ে আপনার মাঙ্গলিক দোষের সঙ্গে বিয়ে হবে কি হবে না, মাঙ্গলিক ছাড়া করতে হবে না, সেগুলো জ্যোতিষ বলে দেবে, একদম। ঠিক আছে। আর জ্যোতিষী পরামর্শ বিয়ে না করলে কি হচ্ছে, পরপর দেখছি ডিভোর্স হয়েছে। কেন ডিভোর্স হয়েছে? কারো তো মাঙ্গলিক দোষ, কারো তো বীর্যু, কারো তো শনির সায়ঘাতি, অনেকের প্রেমজে বিবাহ, ভালোবাসে করে বিয়ে করছে, বলতে পারিনি তো তোমার ডেট অফ বার্থ বলো। অনেকের দেখাশোনা বিবাহ, তারপরও বলতে পারিনি। আমি দেখাশোনা যখন বিয়েটা করেছেন জন্ম তারিখ সময়টা একটু নিতে পারলেন না, বলছে না মেয়ের বাড়ির লোকেরা বলছে এগুলো মানে না।
তো এইগুলো মানে এবার কি হলো, মেয়ের বাড়ির লক্ষ লক্ষ টাকা নষ্ট হলো, আপনার লক্ষ লক্ষ টাকা নষ্ট হলো, সমাজের বুকে আপনি খারাপ হলেন, আপনার ছেলেকে পাশের বাড়ির লোকেরা খারাপ হলো, এই তো ছেলেটা বিয়ে করলো কিছুদিন আগে 3 মাস হয়েছে, সেই ছেলেটার বউটা চলে গেছে, শাশুড়ি টর্চার করছে, আদৌ নয়। সে গ্রহের কারণে এগুলো হচ্ছে, গ্রহ নক্ষত্র পরিবেশের কারণে। এই ছেলেকে আবার অন্য জায়গায় বিয়ে হয়েছে, কত সুন্দর ঘর সংসার করছে, এই মেয়েকে আবার অন্য জায়গায় বিয়ে হয়েছে, তারা কি সুন্দর ঘর সংসার করছে, একে অপরকে প্রচন্ড ভালোবাসছে। একদম। আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন? আমরা মনে হয় আর ফোন নিতে পারবো না, এটাই। নমস্কার, আমি শঙ্কর মন্ডল বলছি। হ্যাঁ বলুন শঙ্কর বাবু, কোথা থেকে বলছেন, কার বিষয় জানবেন? হ্যাঁ, আমি সোনাখালী থেকে ফোন করছি, আমার বিষয়ে জানবো। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন তাড়াতাড়ি। হ্যাঁ, আমার 14/12/1999 সোনাখালীতে জন্মস্থান। সময়টা বলুন। সময় বিকাল 3:35। বিকেল 3:35। আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? হ্যাঁ, বলছি আমার কেরিয়ার সম্পর্কে, আচ্ছা চাকরি বাকরি আছে কি। একদম। তার আগে আমি চেম্বার গুলো বলে দিচ্ছি, শাস্ত্রীজির শ্যামলাপুরে পাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, বলে দেবো। চেম্বার আপনারা, আমি চেম্বার গুলো একটু বলে দিচ্ছি। শ্যামনগরে আপনারা পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, সোদপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, বেহালাতে পাচ্ছেন, বর্ধমানে বন্ধুরা পাচ্ছেন। আর বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9831482676। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবারে তোমার জন্য, তোমার রাশি না কুম্ভ রাশি হয়েছে, বুঝেছো? কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, 3টা রাশিতে না একটু শনির সাড়ে চলছে। শনির সাড়ে চলার কারণে একটু কাজ কোনো বিষয় না, বহুদিন ধরে এক ভালো কাজের চেষ্টা তুমি করছো কিন্তু হচ্ছে না। তার বাবা মায়ের শরীরটা খারাপ যাবে, বাবা মা দিকে তোমার সুস্থ না, শরীরটা খারাপ যাবে, রিলেটিভদের মধ্যে কেউ মারা যাওয়ার কথাটা তারাও গত হয়ে যাবে, এরকম আর কি। শনির সাড়ে না খণ্ডন করতে হয়। আমি প্রত্যেকে বলছি, সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করো নিষ্ঠার সহিত, শুদ্ধ জামা কাপড় পরে, যেমন নম জবাকুশং কাশং কাশ্যপ পেয়ং মহায়ন্তারিং সর্ব পাপগ্রহণ পদস্মৃতি ভাগরম। তারপরে হনুমান মন্দিরে শনিবার মঙ্গলবার যে হনুমান চালিসা পাঠ করো, মেটে সিঁদুর, লাড্ডু, ধূপকাঠি পুজো পাঠ করো, ঠিক আছে? যাদের একেবারে অর্থ নেই তারা এগুলো করবে, আর যাদের আসার সমর্থ আছে তাদের জন্য মন্ত্র দিতে, প্রত্যেকের মন্ত্র দিতে কোনো অসুবিধা নেই। আমার কাছে সবাই আসতে পারে, ফোনের মাধ্যমে মন্ত্র, হোয়াটসঅ্যাপে মন্ত্র পাঠিয়ে দেয়। শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র এবং শনির সাড়ে মন্ত্র, অর্থ উপার্জনের মন্ত্র। যারা অর্থ কষ্ট করছো, দারিদ্র যোগ, হতাশার মধ্যে ধার দেনা জড়িয়ে পড়েছো, সন্তান তোমার অবদ্ধ আছে, বিয়ে করার চেষ্টা করছো, বিয়ে হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে, সেগুলোর জন্য মন্ত্র আছে। শাস্ত্রীজি, আমরা কি একটু দেখে নেব? হ্যাঁ, এগুলো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এগুলো হলো তোমার হলো গাড়িতে লাগাবে, ঘরে লাগাবে, বাস্তু সমস্যা, যাদের নেগেটিভিটি আছে, বাড়িতে ভরে গেছে, ভূত প্রেত, অদৃশ্য কিছু আত্মা ঘরের মধ্যে, ভূত প্রেত বলে কোনো কথা না, অদৃশ্য কিছু আত্মা, যেমন হাওয়া বাতাস চোখে দেখা যায় না, অদৃশ্য কিছু আত্মা ঘরের মধ্যে ঢুকেলে গৃহের মধ্যে ঝুঁকিলে রাখবেন। এখানে ভালো ভালো জিনিস আছে, এখানে আছে, আচ্ছা এখানে আছে তোমার, হ্যাঁ এখানে শিব ঠাকুর হবে না, মহামৃত্যুঞ্জয় গৃহের মধ্যে স্থাপন করলে অসুখ বিসুখ রোগ জ্বালা ব্যাধি থেকে অনেকটাই মুক্তি লাভ হবে। এবং যারা ব্যবসা করো, এটা হলো বাস্তুযন্ত্র, ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস্তুযন্ত্র, এটা গৃহের মধ্যে রাখবেন, অসুখ বিসুখ রোগ জ্বালা একেবারেই থাকবে না, ঘরের মধ্যে সুখ শান্তিতে বসবাস করবেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাড়ি বিবাদ আসে, সন্তান আপনার কথাবার্তা শুনে অবাধ্য আচরণ করবে না। একদম। আমরা লক্ষ্মী যন্ত্র, ব্যাপার কি, ব্যবসা স্থলে ব্যবসা আয় উন্নতিটা বেড়ে যাবে। একদম। আপনারা শাস্ত্রীজির কাছে সবকিছু যাদের বিয়ে হয়েছে, সন্তান সন্ততি হচ্ছে না, বউ চেষ্টা করে সন্তান হচ্ছে না, কামদেব গানি, মনস্কামনা পূর্ণ হবে, কামদেব গাবি, এই গাবিটার মধ্যে গৃহের মধ্যে রেখে কানে কানে বলবেন, আমার 5 বছর হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, সন্তান লাভের ব্যবস্থা করে দাও। একদম। আমরা অবশ্যই আবার পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসবো, আবার নতুন কিছু আলোচনা নিয়ে। একদম আমাদের সময় শেষ, নিশ্চয়ই ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক বন্ধুদের। বুকিং নাম্বারটা বলতে প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছি 9831482676। আজ এই পর্যন্ত। নমস্কার। নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।